আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বে থাকছে অনুশীলনী 2.1-এর 8 থেকে 12 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান। তো এখানে প্রথম প্রশ্ন 8 নম্বর, তিনটা প্রশ্ন রয়েছে এখানে ক, খ, গ। ক নম্বরে আছে যে পি ইজ ইকুয়াল টু এ, কিউ সেটের মান দেয়া আছে হলো বিসি, পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ কার্টেশীয় গুণজ সেট বের করতে হবে। তো পি সেটের উপাদান শুধু এ আর কিউ সেটের উপাদান হচ্ছে বিসি। এখন পি ক্রস কিউ কার্টেশীয় গুণজ সেট আশা করছি যে তোমাদের জানা আছে। গুণ করলে হয় কি, যে এখানকার প্রত্যেকটা উপাদান দিয়ে দ্বিতীয় সেট এর প্রত্যেকটা উপাদান গুণ করতে হবে। তবে এই গুণ আমাদের সাধারণ গুণের মতো না, এখানে শুধু উপাদানগুলো পাশাপাশি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে লিখতে হয়। যেমন ধরো যে এ দিয়ে যখন আমরা বি কে গুণ করব, এ বি, এটা একটা এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, এগুলোকে ক্রোমোজোর বলে। তারপর এ দিয়ে আবার সি কে গুণ, এ সি। তো এই হয়ে গেল হচ্ছে গুণ। আর বাইরে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু কার্টেশীয় গুণজ সেট, এটাও একটা সেট। তো এই সেট বোঝানোর জন্য অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সাধারণ গুণের সময় আমাদের দুইটা রাশির গুণফল বা দুইটা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যা দুইটা যদি মানে ধরো যে 2 আর 3 হয়, তো 2 গুণ 3 আর 3 গুণ 2 একই হয়। কিন্তু সেটের গুণের সময় অর্থাৎ কার্টেশীয় গুণজ সেটের বেলাতে হচ্ছে যে পি ক্রস কিউ আর কিউ ক্রস পি দুইটা ভিন্ন জিনিস। কিউ ক্রস পি যখন করব আমরা, তখন কিউ সেটটা আগে থাকবে, অর্থাৎ কিউ সেটের উপাদানগুলো আগে থাকবে। তো এখানে বি দিয়ে, এখানে তো একটাই উপাদান, গুণ করলে বি এ হবে একটা ক্রোমোজোর, আবার সি দিয়ে গুণ করলে সি এ হচ্ছে আরেকটা ক্রোমোজোর। সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করলে এটাই হচ্ছে কিউ ক্রস পি এর মান। 8 নম্বরের খতে বলা হয়েছে যে এ সেটের উপাদান হচ্ছে 3, 4, 5, বি সেট হলো 4, 5, 6, আর সি সেট হচ্ছে এক্স ওয়াই। এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করতে হবে। তো এ বি সি তিনটা সেটের মান এখানে দেয়া আছে, আমরা সেগুলো লিখে নিয়েছি। এখন আমাদের যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে এই যে এই অংশটুকু, এ ইন্টারসেকশন বি ক্রস সি। তো এখানে প্রথমে আমরা হচ্ছে এই এ ইন্টারসেকশন বি এই অংশটুকুর মান বের করব। ইন্টারসেকশন থাকলে আমরা জানি যে এই দুইটা সেটের উপাদান থেকে যে উপাদানগুলো কমন, অর্থাৎ সাধারণ উপাদান দুইটা সেটের মধ্যে আছে, সেগুলো হচ্ছে এই এদের ইন্টারসেকশনের মান। অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এ সেটের উপাদান, বি সেটের উপাদান আমরা লিখলাম, মাঝখানে যে ইন্টারসেকশন বা ছেদ চিহ্ন, এখানে 3, 4, 5 আর এখানে হচ্ছে 4, 5, 6। তো আমরা দেখতে পাচ্ছি এই যে 4 আর 5 এখানেও আছে, তার মানে দুইটা সেটের মধ্যে কমন। তাহলে এদের ইন্টারসেকশনের মান হচ্ছে 4, 5। এবারে যে সম্পূর্ণ প্রশ্ন, এ ইন্টারসেকশন বি ইন্টু সি ক্রস সি। তো এটার মান আমরা বের করেছি 4, 5, আর সি সেটের মান প্রশ্নে দেওয়া আছে হলো এক্স ওয়াই। তারপরে এই যে গুণ, কার্টেশীয় গুণজ সেট নির্ণয় করতে হবে। 4 দিয়ে এই উপাদানগুলোকে গুণ করব, 4x একটা ক্রোমোজোর, তারপরে আবার 4y, এভাবে করে 4 দিয়ে হয়ে গেল। এখন 5 দিয়ে 5x 5y। তো এটাই হচ্ছে এই খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরেও পি আর কিউ দুইটা সেট দেয়া আছে, আবার আর আরেকটা সেট, সেটা সরাসরি দেয়া নাই, বলা হয়েছে যে পি বাদ কিউ আর সেটের মান, আর হচ্ছে পি সংযোগ কিউ ক্রস আর নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের যে পি আর কিউ দুইটা সেট দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিয়েছি। আর সেট হচ্ছে পি বাদ কিউ বা ডিলিট কিউ। আর সেটটা নির্ণয় করি প্রথমে। পি সেটের উপাদান হচ্ছে 3, 5, 7, আর কিউ সেট হলো 5, 7। এই বাদ বা মাইনাস চিহ্ন যদি থাকে সেটাকে ইংলিশে ডিলিট পড়া হয়। তো এইরকম সেটের এই প্রক্রিয়াতে আমাদের করতে হয় কি, যে এই দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে সেগুলো বাদ দিয়ে প্রথম সেটে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো হয় এর আনসার। তো এখানে 5 আর 7 এই দুইটা উপাদানই কমন। 5, 7 এখান থেকে বাদ দিলে এই 3 হয়, 3টাই হচ্ছে আর সেটের উপাদান। তো এখন হচ্ছে যে আমাদের যেটা নির্ণয় করতে বলা হয়েছে পি ইউনিয়ন কিউ, তার সাথে হচ্ছে আর ক্রস করতে হবে। তো প্রথমে আমরা পি ইউনিয়ন কিউ এর মান বের করি। পি সেটের উপাদান হচ্ছে 3, 5, 7, আর 5, 7 হচ্ছে কিউ সেটের উপাদান। ইউনিয়ন বা সংযোগ থাকলে আমরা জানি যে দুইটা সেট মিলে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানই নিতে হয়, সংযোগ করতে হয়। তো এখানে তো 5, 7 এখানেও আছে, এখানেও আছে, তো এই 3, 5, 7 নিলেই সবগুলো উপাদানই হয়ে যাচ্ছে। তো তাহলে এই পি ইউনিয়ন কিউ এর মান পেলাম। এখন পি ইউনিয়ন কিউ এর সাথে আর সেট ক্রস করতে হবে, অর্থাৎ কার্টেশীয় গুণজ সেট নির্ণয় করতে হবে। তো
পি সংযোগ কিউ এর মান 357 আর আর সেট হচ্ছে 3। আর সেট আমরা প্রথমে বের করেছিলাম। এখন এই যে এখানকার প্রত্যেকটা উপাদান দিয়ে এখানকার প্রত্যেকটা উপাদান, এখানে একটাই উপাদান আছে সেটাকেই গুণ করতে হবে। তো গুণ আমরা আগেই বলেছি যে শুধু পাশাপাশি উপাদানগুলো কমা দিয়ে লিখতে হয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তো 3 একটা ক্রোমোজোম, এভাবে 5 একটা, আর হচ্ছে 7 তো এই হয়ে গেল কার্তেশীয় গুণজ সেট। পরবর্তী প্রশ্নে আছে যে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। এ আর বি দুইটা সেটের কথা বলা হয়েছে যারা 35 এবং 45 সকল গুণনীয়কের সেট। তো এ এবং বি যথাক্রমে 35 আর 45 সকল গুণনীয়ক সেট, কথাটুকু আমরা লিখে নিলাম। এখন 35 আর 45 সকল গুণনীয়ক কি কি সেটা নির্ণয় করব। 35কে আমরা কতভাবে ভাঙতে পারি? 1 × 35 লিখা যায়, 5 × 7 535 লেখা যায়। এছাড়া এই দুইটা উপায় ছাড়া 35কে আর কোনোভাবেই ভাঙা যায় না। তো তাহলে এই যে এই 1, 5, 7, 35 এগুলো প্রত্যেকটাই হচ্ছে 35 গুণনীয়ক। তার মানে এ সেটের উপাদান হচ্ছে এই 1, 5, 7, 35। আবার 45কে যদি ভাঙি, 1 × 45, 3 × 15, 5 5 নং 45, 5 × 9। তো এই কয়টা উপায়ই ভাঙা যায়। তো এই যে এখানে যে কয়টা সংখ্যা আছে প্রত্যেকটাই হচ্ছে 45 গুণনীয়ক, অর্থাৎ বি সেটের উপাদান। বি সেটের উপাদান পেলাম 1, 3, 5, 9, 15 আর হচ্ছে 45। এখন এই এ আর বি এই দুইটা সেটের সংযোগ সেট এবং ছেদ সেট নির্ণয় করতে হবে। তো তাহলে এ ইউনিয়ন বি, এ সেটের উপাদান বি সেটের উপাদান লেখা হলো, মাঝখানে ইউনিয়ন, অর্থাৎ সবগুলো উপাদান নিয়েই গঠিত সেটটা হচ্ছে এদের সংযোগ সেট হবে। তো এখানে দেখো, এখানে হচ্ছে 1, 5, 7, 35, এখানে আবার 1, 3, 1 হবে, তারপরে যেখানকার 3 হবে একবারে আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখেছি। 5 হবে, 5 দুই জায়গাতে আছে, একবারই নিতে হবে। 7 নিতে হবে, 9 নিতে হবে, তারপর 15 আছে, এখানে 15 নেওয়া হয়েছে। 35, 45 এই সবগুলো যতগুলো উপাদান আছে দুইটা সেট মিলে সবগুলো উপাদানই একবার করে নিতে হবে। আর ইন্টারসেকশন করতে গেলে, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, দুই সেটের মধ্যে যে কমন উপাদানগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে 1, 5 এখানেও আছে, এখানেও আছে, এই দুইটাই হচ্ছে কমন উপাদান। তো তাহলে এদের ইন্টারসেকশনের মান হচ্ছে 1 আর 5। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো। তো এরকম একটা উদাহরণ বইতে দেয়া আছে, একেবারে হুবহু এই একই রকম, শুধু সংখ্যাটা আলাদা। তো বলেছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাগুলোর সেট নির্ণয় করতে বলা হয়েছে। তো সেই সংখ্যাগুলো দিয়ে হচ্ছে 346 এবং 556কে ভাগ করার কথা বলা হয়েছে। তার মানে সেই সংখ্যাগুলো যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেই সংখ্যাগুলো হচ্ছে ভাজক। তো সেই সংখ্যাগুলোর নির্ণয় যে সংখ্যা সেটা যদি ভাজক হয়, এখানে বলেছে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। 31 হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট যে সংখ্যাটা থাকে সেটা অবশ্যই ভাজকের থেকে ছোট হতে হয়, কারণ অবশিষ্ট যদি ভাজক থেকে বড় হয় তো তার মধ্যে তো তাহলে আরো ভাগ যাবে। তো এই কারণে 31 অবশ্যই ভাজকের থেকে ছোট, অর্থাৎ যেই সংখ্যাগুলো নির্ণয় করতে হবে আমাদের সেটা অবশ্যই 31 থেকে বড় হবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা এখানে লিখলাম কি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তা অবশ্যই 31 অপেক্ষা বড় হবে, যেমনটা আমি প্রথমে বলছিলাম। আর সংখ্যাটা হবে কি, যেহেতু 31 অবশিষ্ট থাকে এই জন্য এই সংখ্যা দুইটা থেকে 31 বাদ দিয়ে যা পাওয়া যায়, একটা থেকে 31 বাদ দিয়ে 315 হয়, আর 556 থেকে যদি 31 বাদ দিই তাহলে হয় 525। যেহেতু এইটাকে এবং এইটাকে, যেহেতু 31 অবশিষ্ট থাকার কথা বলেছে, 31টা আমরা বাদ দিয়ে নিয়েছি। এখন তাহলে এই 315 আর 525 এই দুইটা সংখ্যার যেটা সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক মানে হচ্ছে এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায়, এরকম যে গুণনীয়কটা আছে সেটাই হচ্ছে আনসার। উত্তরটা আমাদের সেট আকারে নির্ণয় করতে হবে। বলা হয়েছে যে এদের সেট নির্ণয় করো, এই কারণে আমরা একটু সেট এর মাধ্যমে প্রকাশ করছি। লিখেছি যে 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সেট হচ্ছে এ। আবার একইভাবে 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সেট বি ধরে নেওয়া হলো, এগুলো মনে করি। এখন এই 315 আর 525 এর কতগুলো গুণনীয়ক, কি কি গুণনীয়ক আছে সেগুলো আমরা প্রথমে নির্ণয় করি। 315কে যতভাবে ভাঙা যায় এখানে ভেঙে দেখানো হয়েছে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে 315 এর গুণনীয়ক, অর্থাৎ
এই গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো 31 থেকে বড়, এই যে 35 থেকে শুরু করে যে এই পাশের এই অংশটুকু, এগুলো হচ্ছে 31 থেকে বড়, এগুলো হচ্ছে তাহলে এ সেটের উপাদান। আবার 525-এর যদি গুণনীয়ক নির্ণয় করি তাহলে এই যে 1 × 525, তারপরে 3 × 175, এভাবে যতভাবে ভাঙা যায় ভেঙেছি। ভাঙার পরে এখানে যেগুলো 31 থেকে বড় সেগুলো এই যে এই অংশটুকু, এই সংখ্যাগুলো, এগুলো হচ্ছে তাহলে বি সেটের উপাদান হবে। তো আমরা এ সেট আর বি সেট লিখে নিলাম। এ সেটের উপাদান পাওয়া গেল হচ্ছে 35, 45, 63, 105 আর হচ্ছে 315। আর বি সেটের উপাদান এই যে দেখতে পাচ্ছ। এখন আমাদের বের করতে বলেছে যে সাধারণ গুণনীয়ক, মানে এই দুইটা জায়গার মধ্যে যেই গুণনীয়কটা সাধারণ কমন আছে, অর্থাৎ এদের ইন্টারসেকশন। আমরা জানি যে ইন্টারসেকশন বা ছেদ থাকলে হচ্ছে কমন নিতে হয়। তো যেহেতু সাধারণ গুণনীয়ক বের করতে হবে, তো এই কারণে আমরা ইন্টারসেকশন করছি। এখানে আর এ আর বি সেটের মানগুলো লিখে নেওয়া হয়নি, যেহেতু অনেকগুলো করে মান, আর তাছাড়াও বেশ মানে অনেক কথা লিখতে হয়েছে এই অঙ্কে, যথেষ্ট বড় হয়ে গেছে। তো এই কারণে সরাসরি এখানে এ আর বি এর ইন্টারসেকশন করে যেই উপাদানগুলো পাওয়া যায়, অর্থাৎ কমন, এই যে দেখো 35 দুই জায়গাতে আছে, আর হচ্ছে 105 এটাও দুই জায়গাতে আছে, অর্থাৎ কমন আছে। তো এই কারণে 35 আর হচ্ছে 105 এই দুটাই হচ্ছে এই সেটের উপাদান, যেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। 11 নম্বর ভেন চিত্রের অঙ্ক বলা হয়েছে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলাই পছন্দ করে এইরূপ শিক্ষার্থীর সংখ্যা 10। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভেন চিত্রের সাহায্যে দেখাও। তো ভেন চিত্রের প্রাথমিক ধারণা তোমরা বই থেকে নিতে পারো। এখানে আমি অঙ্কটা সরাসরি দেখাচ্ছি। বলা হয়েছে যে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে, অর্থাৎ মোট শিক্ষার্থী হিসাবে এখানে 30 দেয়া আছে, তার মধ্যে 20 জন হচ্ছে ফুটবল পছন্দ করে আর 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। তো ভেন চিত্র এরকম আয়তাকার ক্ষেত্র দিয়ে সার্বিক সেট বোঝানো হয়। সার্বিক সেট বলতে এখানে যে 30 জন শিক্ষার্থী অর্থাৎ মোট শিক্ষার্থী সেটা। তো আমরা এই যে সার্বিক সেট ইউ দিয়ে এখানে চিহ্নিত করেছি, আর দুইটা বৃত্তাকার ক্ষেত্র এঁকেছি। দুইটা বৃত্ত দিয়ে, একটা দিয়ে হচ্ছে ফুটবল পছন্দকারী, এটাকে এফ দিয়ে প্রকাশ করেছি, এফ ফুটবল। আর ক্রিকেট পছন্দ করে যারা, তাদের জন্য হচ্ছে এই যে এই বৃত্তটা এঁকেছি। ক্রিকেট থেকে হচ্ছে সি, সি দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে, যে কোনো অক্ষর দিয়ে তোমরা চিহ্নিত করতে পারো, সেটাতে কোনো সমস্যা নেই। তো এই ফুটবল আর হচ্ছে ক্রিকেটের জন্য দুইটা বৃত্তাকার সেট এখানে দেখানো হয়েছে, আর সামগ্রিক বা সার্বিক সেটটা হচ্ছে এই আয়তাকার ক্ষেত্র। তাহলে এই ইউ সেটের উপাদান সংখ্যা হবে হচ্ছে 30 জন মোট শিক্ষার্থী। এফ অর্থাৎ ফুটবল যারা পছন্দ করে তাদের সংখ্যা হবে, প্রশ্নে দেয়া আছে হলো 20 জন ফুটবল আর 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। তার মানে যে এই পুরো এফ বৃত্ত এর মধ্যে 20 জন আছে, আর সি বৃত্ত এর মধ্যে আছে হলো 15 জন। এখন দেখো দুইটা খেলাই পছন্দ করে এইরকম শিক্ষার্থীর সংখ্যা আবার দেয়া আছে 10 জন। এই যে মাঝখানের যে কমন অংশটুকু দেখা যাচ্ছে, এই অংশটুকু এটা এফ সেটের মধ্যেও আছে, আবার সি সেটের মধ্যেও আছে। তার মানে এই অংশটুকু এরা হচ্ছে ফুটবল এবং ক্রিকেট দুইটা খেলাই পছন্দ করে। তো সেটার মান প্রশ্নে দেয়া আছে হলো 10 জন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কতজন শিক্ষার্থী দুইটা খেলাই পছন্দ করে না, অর্থাৎ এই সেটের মধ্যেও নাই, এই সেটের মধ্যেও নাই, একটা খেলাও পছন্দ করে না, দুইটাই পছন্দ করে না। তো তারা হচ্ছে যে এই বৃত্তের বাইরে যারা অবস্থিত, এখানে এস দিয়ে সেটাকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই সার্বিক সেট থেকে যদি আমরা এই বৃত্তের অংশগুলো, বৃত্তের মধ্যে যারা অবস্থিত আছে তাদের অংশটুকু বাদ দিই, তাহলে যেটা আনসার পাবো সেটাই হচ্ছে একটা খেলাও যারা পছন্দ করে না তাদের সংখ্যা। এখন আমরা ভেন চিত্রে একটু বিবরণ দিলাম যে ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটি 30 জন শিক্ষার্থীর সেট ইউ নির্দেশ করে। এফ এবং সি হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র দুইটা, যথাক্রমে ফুটবল ও ক্রিকেট পছন্দকারী শিক্ষার্থীর সেট। ভেন চিত্রটা 4টা নিশ্ছেদ সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে পি, কিউ, আর, এস দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই যে নিশ্ছেদ সেট মানে হচ্ছে যাদের একটার মধ্যে অন্যটা অংশ নেই। যে পি সেট হচ্ছে এই যে এই অংশটুকু, আবার কিউ সেট হচ্ছে এইটা। কিউ এর কোনো উপাদান পি এর মধ্যে নাই, আবার পি এর কোনো উপাদান কিউ এর মধ্যে নাই, তো এর মানেই হচ্ছে নিশ্ছেদ সেট। আবার তারপরে এই যে আর মানে হচ্ছে এই যে এই অংশটুকু, আর এস হচ্ছে বাইরের অংশটুকু, বৃত্তের বাইরে যারা অবস্থিত, কিন্তু অবশ্যই সার্বিক সেটের মধ্যে। তো এই 4টা নিশ্চিত সেটে এরা বিভক্ত হয়েছে। তো এখানকার মধ্যে কিউ সেট, এই যে এই কিউ সেট হচ্ছে যে প্রথমে বলেছিলাম যে যারা এর মধ্যে এবং এর মধ্যে, অর্থাৎ এফ সি ফুটবল এবং ক্রিকেট দুইটা খেলায় পছন্দ করে তাদের সংখ্যা। তো এটাকে আমরা এফ ইন্টারসেকশন সি এভাবে করে লিখতে পারি কিউ সেটটাকে। কথায় যদি লিখি যে উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সেট যার সদস্য সংখ্যা প্রশ্নে এটা দেয়া আছে 10 জন। পি সেট
পি সেট হচ্ছে এই অংশটুকু। সম্পূর্ণ এফ সেট থেকে যদি আমরা এই কিউটুকু বাদ দেই অথবা সি সেটটা যদি বাদ দেই তাহলে এই পি এর অংশটুকু থাকবে। তো সেটা আমরা এইভাবে করে লিখতে পারি। এটা হচ্ছে যে যারা শুধু ফুটবল পছন্দ করে, শুধু ফুটবল, ফুটবল আর শুধু ফুটবল দুইটা ভিন্ন জিনিস। ফুটবল খেলা পছন্দ করে যদি বলা হয় তখন বুঝে নিতে হবে যে ওর মধ্যে ফুটবল এবং মানে ফুটবল খেলা পছন্দ করে যারা শুধু ফুটবল তারাও আছে, এবং যারা ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে তারাও আছে। আর যখন শুধু ফুটবল বলা হবে তখন বুঝতে হবে যে শুধুই ফুটবল, এরা আর ক্রিকেট পছন্দ করে না, এমন একটা সংখ্যা। তো এখানে পি দিয়ে শুধু ফুটবল বোঝানো হয়েছে, চিত্রে দেখতে পাচ্ছ। ফুটবল সম্পূর্ণ যে সংখ্যাটা অর্থাৎ সম্পূর্ণ বৃত্ত এফ, সেখান থেকে যদি আমরা সি এর অংশটুকু বাদ দিই অর্থাৎ কমন অংশটুকু যেটুকু আছে সেটুকু যদি বাদ দিই তাহলে শুধু ফুটবল যারা পছন্দ করে এমন শিক্ষার্থী সেট সেটা বোঝাবে, যার সদস্য সংখ্যা হচ্ছে এই যে এফ এর মান হচ্ছে 20। একটু আবার চিত্রে দেখাই, এফ সেট ফুটবল পছন্দ করে 20 জন, আর এই যে এইখানে মাঝখানে আছে 10 জন যারা ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে, অর্থাৎ এই যে সি সেটের এই অংশটুকু কমন মাঝখানে। তো এই 10 যদি এই 20 থেকে বাদ দেই তাহলে যারা শুধু ফুটবল পছন্দ করে পি দিয়ে যেটাকে চিহ্নিত করা হয়েছে সেটার মান পাওয়া যাবে। তো সেটাও 20 থেকে 10 বাদ দিয়ে 10 হবে। এইভাবে করে যদি আমরা আর সেটের মান বের করি, আর সেট হচ্ছে এই যে এই অংশটুকু শুধু ক্রিকেট যারা পছন্দ করে, তো সেটা বের করতে গেলে ক্রিকেটের সম্পূর্ণ অংশ থেকে এফ এর অংশটুকু বাদ দিতে হবে। অর্থাৎ ক্রিকেটের অংশ প্রশ্নে দেয়া আছে ক্রিকেট পছন্দ করে হচ্ছে 15 জন, সেখান থেকে যারা ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে 10 জন, সেই সংখ্যাটা বাদ দিতে হবে। তো আর ইজ ইকুয়াল টু সি বাদ এফ। শুধু ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা হচ্ছে 15 থেকে 10 বাদ দিলে 5 হয়। তাহলে 10 জন শিক্ষার্থী আমরা নির্ণয় করেছি, এই যে 10 জন শিক্ষার্থী হচ্ছে শুধু ফুটবল, 5 জন শিক্ষার্থী হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে, আর 10 জন শিক্ষার্থী আছে যারা দুইটা খেলাই পছন্দ করে। আবার একটু ভেন চিত্রে দেখি, এই যে পি এর মান আমরা বের করেছি 10 যারা শুধু ফুটবল পছন্দ করে, কিউ এর মান প্রশ্নে দেয়াই ছিল যারা উভয়টাই পছন্দ করে, সেটাও 10 দেয়া ছিল, আর আর এর মান বের করা হলো হচ্ছে 5 যারা শুধু ক্রিকেট পছন্দ করে। এখন এই পি কিউ আর এই তিনটা যদি সংযোগ করি অর্থাৎ শুধু ফুটবল, শুধু ক্রিকেট এবং যারা দুইটাই পছন্দ করে অর্থাৎ এক এবং উভয় খেলাই যারা পছন্দ করে তাদের সংখ্যাটা পাওয়া যাবে এই পি কিউ আর এই তিনটা সেট যদি সংযুক্ত করা হয়। তো পি সংযোগ কিউ সংযোগ আর, তার মানে হচ্ছে এফ আর সি যে দুইটা বৃত্তাকার সেট দেওয়া ছিল সেই দুইটার সংযোগ বুঝায়। সেটা হচ্ছে কি এক আর উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা 10, 5 আর 10 যোগ করে হয় 25 জন। তো এই 25 জন শিক্ষার্থী হচ্ছে কি যারা হচ্ছে যে এই একটা হোক অথবা উভয়টাই হোক কোনো না কোনো খেলা পছন্দ করে। তো আমাদের বের করতে হবে যারা দুইটা খেলাই পছন্দ করে না, অর্থাৎ এই বৃত্ত বা মাঝখানের অংশটুকু কোনোটার মধ্যেই নেই, অর্থাৎ কোনো খেলা পছন্দ করেই না, অর্থাৎ বাইরে যারা আছে এস এর মান বের করতে হবে। তো সেটা এই সার্বিক সেট থেকে আমরা যে বৃত্তের অংশটুকু বের করেছি এফ আর সি এর যে সংযোগ সেটা যদি বাদ দিই তাহলে বৃত্তের বাইরে যারা অবস্থিত তাদের সংখ্যা পাওয়া যাবে। তো আমরা সেটা নির্ণয় করলাম, এস ইজ ইকুয়াল টু হচ্ছে এফ আর সি সেটের যে সংযোগ সেট নির্ণয় করেছি সেটার পূরক সেট প্রাইম। পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে সেই সেটটার বিয়োগফল। তো এটা দিয়ে দুইটা খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থী বোঝায়, এমন শিক্ষার্থী সেট এটা যার সদস্য সংখ্যা হচ্ছে এই যে সর্বমোট যে 30 জন সার্বিক সেট সেখান থেকে এফ আর সি এর যে সংযোগ সেটের উপাদান সংখ্যা 25 জন সেটা বাদ দিলে পাবো 5 জন, অর্থাৎ 5 জন শিক্ষার্থী ফুটবল বা ক্রিকেট কোনো খেলাই পছন্দ করে না। 12 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে, বলা হয়েছে উদ্দীপকে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে, আর হচ্ছে 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। ক নম্বর প্রশ্নে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করতে বলা হয়েছে। তো এখানে সার্বিক সেট হবে হচ্ছে 100 জন শিক্ষার্থী, তার মধ্যে বাংলা আর হচ্ছে ইংরেজি দুই ধরনের বিষয়ের কথা বলা হয়েছে। তো আমরা বাংলা আর ইংরেজির জন্য দুইটা বৃত্তাকার সেট এঁকেছি, আর সার্বিক সেটটা এই আয়তাকার ক্ষেত্র দিয়ে বোঝানো হয়েছে যেটাকে ইউ দিয়ে সূচিত করা হয়েছে। তো তার মানে ইউ এর মান হবে হচ্ছে ইউ সেটের উপাদান সংখ্যা হবে হলো 100। বাংলা পাশ করেছে যারা 65 জন শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, অর্থাৎ এই যে সম্পূর্ণ বি এর যে বৃত্তটা তার মধ্যে হলো 65 জন শিক্ষার্থী আছে।
48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে, অর্থাৎ এই যে ওয়াই দিয়ে যে অংশটুকু বোঝানো হয়েছে, যেটা বি এবং ই দুই সেটের মধ্যেই আছে কমন, সেটা হলো 48 জন। আর এখানে ই সেটের উপাদান অর্থাৎ ইংরেজিতে পাশ করেছে কতজন সেটা দেয়া নাই, দেয়া আছে হলো আরো 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। ফেল মানে হচ্ছে যারা এই বৃত্ত বা এই বৃত্ত কোনো বৃত্তের মধ্যেই নাই, তারা হচ্ছে ফেল করেছে। তো সেটাকেই যে বৃত্তের বাইরে এফ দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই এফ অর্থাৎ ফেল করা শিক্ষার্থীর সংখ্যা দেয়া আছে হলো 15 জন। তো এই তথ্যগুলো আমরা এই যে ভেন চিত্র এঁকে তারপর সেগুলো একটু কথায় বিবরণ দিয়েছি যে ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থী সেট ইউ নির্দেশ করে। বি আর ই বৃত্তাকার ক্ষেত্র দুইটা যথাক্রমে বাংলা আর ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট। ভেন চিত্রটি 4টি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে যাদেরকে এক্স ওয়াই জেড এবং এফ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখানে নাম্বার অফ বি, এই এন দিয়ে নাম্বার অর্থাৎ উপাদান সংখ্যা বোঝায়। নাম্বার অফ বি মানে বি সেটের উপাদান সংখ্যা। বি সেট মানে বাংলায় পাস, তো বাংলায় তো 65 জন পাস করেছে, তো আমরা এখানে সংক্ষেপে লিখেছি নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু 65। এভাবে করে বি আর ই সেটের যে ছেদ সেট অর্থাৎ বাংলা ইংরেজি দুইটা সাবজেক্টে যারা পাস করেছে তাদের সংখ্যা প্রশ্নে দেওয়া আছে 48, আর যারা ফেল করেছে নাম্বার অফ এফ বৃত্তের বাইরে যারা অবস্থিত তাদের সংখ্যা এটাও দেওয়া আছে 15 জন। খ নম্বর প্রশ্নে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এই পাশে আবার চিত্র এঁকে নিয়েছি। শুধু বাংলায় মানে হচ্ছে এই যে এক্স দিয়ে যে নিশ্চিত সেটটা এখানে দেখানো হয়েছে সেই অংশটুকু, তো সেটা পেতে গেলে এই বাংলার যে সম্পূর্ণ বৃত্ত সেখান থেকে ওয়াই এর মানটা বাদ দিতে হবে, বা আমরা বলতে পারি যে বি বাদ ই, কারণ বাদ দিলে হচ্ছে যে যে অংশটুকু কমন সেটাই বাদ দিতে হয়। তো সেই কারণে এক্স ইজ ইকুয়াল টু বি বাদ ই লিখতে পারি। শুধু বাংলায় পাস শিক্ষার্থীদের সেট এটা, যার সদস্য সংখ্যা হচ্ছে বাংলায় যে 65 পাস প্রশ্নে বলা হয়েছে সেখান থেকে উভয় বিষয়ের অর্থাৎ ওয়াই দিয়ে যেটাকে চিহ্নিত করা হয়েছে সেটা 48, বাদ দিলে পাবো হচ্ছে 17। শুধু বাংলায় পাস করেছে হলো 17 জন, এটা একটা প্রশ্নের উত্তর। তো এখানে আরো একটা প্রশ্ন আছে, ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে শুধু ইংরেজি বলেনি, ইংরেজিতে পাস, তার মানে হচ্ছে যে ই সেটের মধ্যে যারা যারা আছে ই যে বৃত্তটা সেই বৃত্তের মান বের করতে হবে। তো সেটা পেতে গেলে এখানে যে তথ্য দেয়া আছে সেই তথ্যের উপর নির্ভর করে আমাদের বের করতে হবে। আমরা প্রথমে এই বি আর ই এই দুইটা সেটের যে সংযোগ সেট অর্থাৎ এক্স ওয়াই জেড মিলে যা হয় সেই অংশটুকু বের করব। সেখান থেকে যদি এই এক্স এর মান অলরেডি আমরা বের করেছি সেটা যদি বাদ দিতে পারি তাহলে এই ওয়াই জেড অর্থাৎ ই সেটের মানটা পাবো, অর্থাৎ যারা ইংরেজিতে পাস করেছে। আমরা এই বি আর ই সেটের সংযোগ সেট কিভাবে নির্ণয় করতে পারি, যেহেতু আমরা এফ সেটের মান জানি অর্থাৎ যারা ফেল করেছে, তো এই সামগ্রিক বা সার্বিক সেট থেকে এফটা যদি মাইনাস করি তাহলেই যারা বৃত্তের ভেতরে আছে তাদের সংখ্যা অর্থাৎ বি আর ই এর সংযোগ সেটের মান পাবো। তো সেটাকে আমরা এফ ইনভার্স লিখতে পারি অর্থাৎ সার্বিক সেট থেকে এফ মাইনাস, সেটা হচ্ছে এক ও উভয় বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থী সেট যার সদস্য হচ্ছে সার্বিক সেটের উপাদান সংখ্যা হচ্ছে 100, সেখান থেকে ফেল হচ্ছে 15 জন, সেটা মাইনাস করলে পাবো হচ্ছে 85। তার মানে এই বি আর ই এই দুইটা সেটের সংযোগ সেট হচ্ছে 85, অর্থাৎ যারা বৃত্তের মধ্যে আছে এরকম মোট হলো 85 জন। তো সেখান থেকে যদি আমরা এক্স সেট বাদ দিই, এই যে চিত্র দেখো এই সম্পূর্ণ বি আর ই এর মধ্যে হলো 85 জন, সেখান থেকে এই এক্স মানে হচ্ছে আমরা এই যে বের করেছিলাম আগে 17, 85 থেকে এই 17 যদি বাদ দেই তাহলে হচ্ছে যে যারা ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যাটা পাবো। তো ইংরেজিতে পাস অর্থাৎ ই, সেটা এই বি ইউনিয়ন ই সেখান থেকে এক্স সেটটা বাদ দিতে হবে। ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট এটা, যার সদস্য সংখ্যা হচ্ছে 85 থেকে 17 বাদ দিলে পাবো 68। এটা দ্বিতীয় অংশের উত্তর। আর এখানকার শেষ প্রশ্নটাতে বলা হয়েছে যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটার সংযোগ সেট নির্ণয় করো। উভয় বিষয়ে পাস হচ্ছে 48 জন আর উভয় বিষয়ে ফেল হলো 15 জন। আমরা এই তথ্য লিখে নিয়েছি, উভয় বিষয়ে পাস 48 জন আর ফেল হচ্ছে 15 জন। তো এখন প্রশ্ন হলো তাহলে কি যে এই 48 আর 15 এই দুটো সংখ্যার মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটার সংযোগ সেট নির্ণয় করতে হবে। তো 48 আর 15 এর মৌলিক গুণনীয়ক এর সেট, 48 এর মৌলিক গুণনীয়কের সেট এটাকে আমরা এ ধরে নিচ্ছি, আর 15 এর মৌলিক গুণনীয়কের সেট সেটাকে বি ধরে নিলাম। এখন দেখতে হবে যে 48 আর 15 এর মৌলিক গুণনীয়ক কি কি। 48 কে আমরা এই যে এভাবে করে ভাঙতে পারি 2 × 24, 24 কে আবার 2 × 12 লেখা যায়, 12 কে 2 × 6 এবং 6 কে 2 × 3, অর্থাৎ
যতক্ষণ ভাঙা যায় ভেঙে একেবারে ছোট ছোট এককে পরিণত করতে হবে। যখন আর কোনো সংখ্যাকে ভাঙা যাবে না, তো তখনই হচ্ছে এগুলো মৌলিক গুণনীয়ক। মৌলিক সংখ্যা গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সেগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। তো 48-এর মৌলিক গুণনীয়ক এই 2 আর 3 ছাড়া আর কিছু নেই। তাহলে এ সেটের উপাদান আমরা যেটা 48-এর মৌলিক গুণনীয়কের সেট ধরেছিলাম সেটার উপাদান হবে হচ্ছে 2 3। 15 যারা ফেল করেছে উভয় বিষয় সেই সংখ্যা, তো এখানে 15কে শুধু 3 × 5 এভাবে করেই ভাঙা যায়। 1 × 15 লেখা যায়, কিন্তু 1 তো আর মৌলিক গুণনীয়ক না, বা 15 সেটাও মৌলিক গুণনীয়ক না। তো তাহলে 3 আর 5 এই দুইটা শুধু মৌলিক গুণনীয়ক বা বি সেটের উপাদান সেটা। তো আমাদের বলেছে যে এই দুইটা সেটের সংযোগ সেট, তার মানে এ আর বি এর ইউনিয়ন বের করতে হবে। এ সেটের উপাদান 2 3 আর বি হলো 3 5। সংযোগ করলে সবগুলো উপাদানই নিতে হয়। তো এখানকার আর এখানকার সবগুলো উপাদান, এখানে 3 দুই জায়গাতে আছে, একবারই নিতে হবে, একটা সংখ্যা একবারই নিতে হবে। তো সবগুলো মিলে 2 3 5। এটা হচ্ছে এই যে মৌলিক গুণনীয়ক সমূহের সেটের সংযোগ সেট বের করতে বলা হয়েছে সেই মান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।